ফেরারির প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির লুজ নিলামে বিক্রি হয়েছে রেকর্ড $4 কোটি, বাংলাদেশি মুদ্রায় 490 কোটি টাকা। বিশেষভাবে তৈরি এই গাড়িটি নতুন গাড়ির নিলামের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড গড়েছে। নিলাম থেকে পাওয়া পুরো অর্থ ফেরারি ফাউন্ডেশনের শিক্ষামূলক কর্মসূচিতে দান করা হবে। ক্যালিফোর্নিয়ার RM সোথবির নিলামে বিক্রি হওয়া ফেরারি লুসের দাম ছিল গাড়িটির স্বাভাবিক মূল্যের চেয়ে 35 গুণেরও বেশি। নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে এটি ছিল গাড়িটির প্রথম উৎপাদিত চ্যাসিস। এতে ছিল বিশেষ ফিনিশিং ও বিশেষভাবে তৈরি বিভিন্ন যন্ত্রাংশ। তবে গাড়িটির ক্রেতার পরিচয় প্রকাশ করেনি সোথবিজ। আইফোনের নকশার সঙ্গে যুক্ত স্যার জনি আইভের ডিজাইন করা এই গাড়িটি গত মে মাসে উন্মোচনের পর থেকেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। ফেরারির ঐতিহ্যবাহী নকশা থেকে সরে এসে গাড়িটিতে বৈদ্যুতিক প্রযুক্তি ও 5 আসনের ব্যবস্থা রাখায় সমালোচনাও হয়। সমালোচকদের অনেকে মনে করেন বৈদ্যুতিক ও 5 আসনের গাড়ি তৈরির মাধ্যমে ফেরারি তার প্রচলিত স্পোর্টস কার পরিচয় থেকে কিছুটা সরে গেছে। এমনকি গাড়িটি উন্মোচনের পরদিনই ফেরারির শেয়ারের দাম কমে যায়। তবে ফেরারি বলছে লুস তাদের জন্য নতুন যুগের সূচনা। ইলেকট্রনিক গাড়ির বাজারে টেসলা ও চীনা গাড়ি নির্মাতাদের আধিপত্যের মধ্যে এটি বিলাসবহুল ইতালীয় ব্র্যান্ডটির প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি। বিশেষভাবে নিলামের জন্য তৈরি গাড়িটিতে রয়েছে বিশেষ নকশার চাকা, কাস্টমাইজড ব্রেক এবং সাদা রঙের বিশেষ প্রলেপ। গাড়ির নিলামে ফেরারি প্রায় সর্বোচ্চ দাম পায়। তাদের মতে এই নিলাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্ভাবন, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির বাস্তব প্রকাশ।